আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ৩ পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেওয়া খাবো। আর এই কেকটা এক আপু নিয়েছিল, যে আপুটা নিয়েছিল সে আমার রেগুলার একজন কাস্টমার। আপু একসাথে কিন্তু ২টা কেক নিয়েছিল। তার ২ মেয়ের বার্থডে কিছুদিন আগ পাস, এর জন্য আপু ২ মেয়ের বার্থডে একসঙ্গে করে, এর জন্য ২টা কেক একসঙ্গে নিয়ে গেছিলো। আর এই কেক ২টা আপু এক জেলা থেকে অন্য জেলা নিয়ে গেছে। সে তার বাবার বাড়িতে বসে এবার বার্থডে করবে নাকি তার মেয়েদের, এর জন্য। তো আমি ওখানে বললাম যে আপু ওখানে তো অনেক হোম বেকার আছে, আপনি এত দূর থেকে নিয়ে যাবেন। তারপর বললো যে না আপু, সমস্যা নাই, আমি নিয়ে যেতে পারবো। ২টা বেবি আর ২টা কেক নিয়ে যে আপু এখান থেকে গিয়েছে, এর জন্য কেকে একটু নষ্ট করে ফেলছিল। পরে শুনে আমার খুব খারাপ লাগতেছিল। অনেক শখ করে এখান থেকে কেক নিয়ে গেছিলো। আসলে যেহেতু বাচ্চাও ছিল, কেকও নিয়ে গেছে, এর জন্য এরকমটা হয়েছে। অনেকে তো আমার এখান থেকে ঢাকাতে কেক নিয়ে যায়। অনেক আপুরা আছে এখানে বাড়ি, তো ঢাকাতে লেখাপড়া করে, বাত্তির বাসায় যখন যায় আমার এখান থেকে কিন্তু কেক ঢাকাতে নিয়ে যায়। তো আমি জিজ্ঞেস করি যে আপু কেক নষ্ট হয়নি? বলে কি না আপু, কেক কিচ্ছু হয়নি। তো অনেক দিন নাকি ফ্রিজে নিয়ে রেখেও খায়। আর এই যেই কালারটা দিচ্ছি পাতার, এটা কিন্তু আমি দেখছেন পাইপি ম্যাং দিয়ে দিচ্ছি, এটা কোনো নজেল ছাড়া। আর এই কালারটা আমি ব্লু আর হালকা সবুজ কালার দিয়ে এনেছি। কিছু স্প্রিঙ্কাল এখানে আমি ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। স্প্রিঙ্কাল দেওয়ার পরে কেক কিন্তু অনেক ফুটে ওঠে, দেখতে অনেক সুন্দর লাগে। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন ছিল এটা। তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।